এসআইআর নিয়ে তৎপরতার মধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক। কাল এবং পরশু মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে কমিশন বৈঠকে বসতে চলেছে এবং সেই উপলক্ষে দিল্লি রওনা হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন কলকাতা বিমানবন্দরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে। যে কোনো দিন এসআইআর এর ঘোষণা হয়ে যেতে পারে, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ে বৈঠক হতে চলেছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে। আর তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে। কার কি মন্তব্য দেখুন। যদি নির্বাচন কমিশন নিজেদের মধ্যে বসে সারা দেশে কিভাবে এসআইআর হবে, এটা শুধু পশ্চিমবঙ্গে করব এইরকম করে অমিত শাহ বলতে পারেন, সেটাও তো নিজের এখতিয়ারের বাইরে গিয়ে বলেছেন। কিংবা এই রাজ্যে শুভেন্দু বাবু বা সুকান্ত বাবুরা হই হই করতে পারেন ইলেকশন কমিশনের হয়ে এসআইআর হবে তবে আমরা নির্বাচন জিতব, এইরকম একটা কি বলবো হেভি ডায়লগ দিতে পারেন। পেছনের দরজা দিয়ে জিতব, এসআইআর হলে তবেই জিতব ইত্যাদি বলতে পারেন। কিন্তু নির্বাচন কমিশনের দিক থেকে দেখলে বোঝা যায় নির্বাচন কমিশন যে খুব একটা সুখকর জায়গায় আছেন, স্বস্তিতে আছেন, সেরকম অবস্থা নয়। সুতরাং তারা মিটিং করে ঠিক করবেন, আমরাও অপেক্ষা করছি। আক্রমণ করতে থাকুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছে পাটনায়, পহলে ডিটেক্ট, উসকা বাদ ডিলিট, উসকা বাদ ডিপোর্ট। তার মানে বাংলাতে হচ্ছে প্রথমে চিহ্নিতকরণ, দ্বিতীয় হচ্ছে বাতিল করো, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশে ফেলো। সুন্দরবনে পৌঁছে দিয়ে আসবে দিয়েছে। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না ভোটার লিস্টে, পরিষ্কার। জেনুইন ভোটার যেন তাদের নামটাই তালিকাবদ্ধ থাকে, মৃত মানুষের নাম যেন না থাকে, আবার জেনুইন ভোটার কেউ যেন বাদ না যায়। কিন্তু নির্বাচন কমিশন যে তাকে নাগরিকত্বের সঙ্গে মেলাতে চাইছেন, এটা ঘোরতর অপরাধ। আমরা নাগরিকত্বের সঙ্গে যখন মেলাতে চাইছে তখন তার বাধা দিচ্ছি, কারণ নাগরিকত্ব দেখার দায়িত্বটা নির্বাচন কমিশনের নয়, ওটা স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ আর নির্বাচন কমিশনের কাজ দুটোকে মিলিয়ে দিয়ে বিজেপি তার শাখা সংগঠন হিসেবে নির্বাচন কমিশনকে ব্যবহার করতে চায়, যেটা বাধা না দিলে আমাদের দেশের সাংবিধানিক বিধি ব্যবস্থাই দুর্বল হবে।